আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন কথাবার্তার আদব ও বাক সংযমের নির্দেশ ও গুরুত্ব সম্পর্কে একটি হাদিস বাংলা পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, মানুষ চিন্তাভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যার দ্বারা তার পদস্খলন ঘটে। পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব দোজখে গিয়ে পতিত হয়। এই হাদিসটি বুখারী শরীফের ৬,৪৭৭, মুসলিম শরীফের ৭,৬৭২ এবং তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফেও আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, চিন্তা ভাবনা না করে অপরিকল্পিতভাবে অসংলগ্ন কথাবার্তা বলা থেকে বিরত থাকার জন্যে এবং আদবের সাথে কথা বলার জন্যে, সংযত কথাবার্তা বলার প্রতি গুরুত্ব আরোপ করে এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। যদি মানুষ অসতর্ক অবস্থায় চিন্তাভাবনা না করে আল্লাহর অসন্তুষ্টির সৃষ্টি করে এবং তার পদস্খলন ঘটে, ওই কথাবার্তার মাধ্যমে প্রকাশ পায় জনগণের সামনে, তাহলে পূর্ব পশ্চিমের দূরত্ব যত দূর, দোজখও তত কাছে এগিয়ে আসে এবং সে দোজখে পতিত হয়। হাদিসটি অত্যন্ত ভয়ঙ্কর। আসুন আমরা মেনে চলার চেষ্টা করি। আমরা যখনই কোনো কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করে শুরু করি এবং কোন কোন পয়েন্টের উপরে কথা বলবো সেগুলো পরিকল্পনা করে সুন্দর ভাষায়, শ্রুতি মধুর ভাষায়, একটু হাসি হাসি মুখ নিয়ে কথাগুলো বলি, তাহলে পরে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো আশা করা যায়। তারপরে অনেক সময় বেশি সওয়াল যারা করে তার মধ্যে অনেক কথাবার্তা ফালতু বলেও ফেলে। আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করে চলি, যেমন যেটা প্রয়োজনীয় কথা সেটাই যেন আমরা বলি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং সুপরিকল্পিতভাবে, সংযতভাবে ভালো কথাবার্তা বলার তৌফিক এনায়েত করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে পরে আমার মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধবের কাছে আল্লাহর নবীর হাদিসগুলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।